মাস্টার বেড, এই দুইটা লাইট কিন্তু একই সুইচ আমি পাইপ করছি। এটা হলো 1 ইঞ্চি, এসির জন্য 20। এখন এক সেট তার আমি আপনাদের জন্য রেডি করে, অবশ্যই আপনারা বিল মেরে দেখবেন। এই যে এল, এটা কারেন্ট, এই দুইটা লাইট এক সুইচে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সবসময় আপনাদেরকে আমি ইলেকট্রিক কাজের আপডেটগুলো দিয়ে থাকি মালয়েশিয়া থেকে। মালয়েশিয়া আমরা কিভাবে হাউস ওয়ারিং করি, আপনি নতুন অবস্থায় কিভাবে শিখবেন, আপনাদের জন্য নতুন একটি ব্লগ আপলোড করব। এই ব্লগে আপনারা যারা নতুন আছেন, কারেন্টের কাজের সাথে যুক্ত এবং কারেন্টের কাজ শেখার আগ্রহ, অনেক কিছুই শিখতে পারবেন। আপনাদেরকে প্র্যাকটিক্যালভাবে লাইট, ডিবি, তার কিভাবে টানতে হয় এই বিষয় দেখাবো এবং একটি ড্রয়িং, এই ড্রয়িং সম্বন্ধে আপনাদেরকে দেখাবো। ইউনিট টাইপ বি, এটার ভিতরে আপনি কিভাবে কাজ করবেন। এসির পয়েন্ট আছে, ওভেন আছে, হুব আছে, বেল আছে, ডিবির উচ্চতা আছে, আপনি কত ধরনের সকেট ব্যবহার করবেন, লাইট ব্যবহার করবেন, এবং কি সুইচ আপনার 4 গ্যাং, 3 গ্যাং, এসি, ওয়াটার হিটার, 1 গ্যাং, তো সব কিছুরই সুইচ আছে। 5 কত দিয়া করবেন, এখানে দেখেন 20 mm আছে, এখানে 25 mm আছে। এই জায়গায় যদি আমি দেখাই আপনাদেরকে, একটা ইউনিটের ভিতরে আমি ঢুকি, দেখেন বেডরুম 2, এটা হলো মাস্টার বেডরুম। মাস্টার বেডরুমের ভিতরে এই যে এই লাইটটা আর এই লাইটটা, এই দুইটা লাইট কিন্তু একই সুইচে অন হবে। এক সাইডের ভিতরেই আবার দেখেন একটা টয়লেটের ভিতরে, এটা কিন্তু সিঙ্গেল লাইট, এটার সিঙ্গেল লাইটের সুইচ দেখেন এই যে তীরের মতো, এটা কিন্তু এই জায়গায় বেরোইছে, এটার সুইচ কিন্তু এই জায়গায় বেরোইছে। একটি ফ্যান আছে, এই যে দেখেন এটা কিন্তু একটা ফ্যান, এই ফ্যানের জন্য এই জায়গায় সুইচ। তো দুই লাইটে কিভাবে এক সুইচ করতে হয়, এক লাইটে কিভাবে এক সুইচ করতে হয়, এই বিষয়ে আপনাদেরকে আমি এই জায়গায় দেখাবো। এইখানে দেখেন আমি পাইপ করছি, এটা হলো 1 ইঞ্চি, এটা হলো 3/4, এখানে একটা সকেট ব্যবহার করছি, এটা 2 বক্স, এটা এল বক্স, এইখানে একটু পাইপ ব্যবহার করছি, এটা টি বক্স, এটা একটা ক্রস বক্স, এদিকেও কাজ করবে, এদিকেও কাজ করবে, এদিকেও কাজ করবে। এই জায়গায় স্যাডেল ব্যবহার করছি, যদি আপনি সেরপিস জ্বালান দেন তাহলে এরকম স্যাডেল ব্যবহার করতে হইব, কিংবা যদি আপনি স্ল্যাবের ভিতরে দেন তাহলে কংক্রিটে এগুলো ডাইকা যাবে। এটা হলো একটা টি বক্স, এটা একটা টি বক্স, এটা একটা এল বক্স, এটা একটা প্লাস্টিক বক্স, ফ্লেক্সিবল বলা হয়, এটা ব্ল্যাঙ্ক প্যাক, এটা হলো বক্স কভার, ডোন কভার, বা স্যাডেল, বুশ, রিডুসা সবই আছে। 16 MCB সকেটের জন্য, লাইটিংয়ের জন্য হইলো গিয়া 6 MCB, এসির জন্য 20, পুরা ডিবির জন্য RCB নিছি আমরা হইলো C40। এক একটার এক এক কাজ থাকতে পারে। এক এক MCBর 6 হইলো আপনি 4টা লাইট, 2টা ফ্যান অন করতে পারবেন। লাইট যদি শুধু অন করেন তাহলে 10টা লাইট অন করতে পারবেন। এর অধিক যদি করেন 3টা ফ্যান কিংবা 4টা ফ্যান, 4টা লাইট একসাথে করেন তাহলে আপনার MCB 10 দিতে হবে। 16 MCB হইলো 2টা সকেটের জন্য, 20 MCB হইলো একটা এসির জন্য। তার টাইম না আপনাদেরকে আমি দেখাই। একটা লাইট হইলো সিঙ্গেল সুইচ আর 2টা লাইট হইলো একটি সুইচ একটি ফ্যান। এটাই আপনাদেরকে আমি দেখাবো। এই এক সেট করার পর কিন্তু এটা অটোমেটিক চলে গেছে ডিবির মধ্যে, এটা কিন্তু ডিবি। তো এইখানে কিভাবে করতে হয় সেটা আপনাদেরকে আমি দেখাই। তার নিলাম একটা কালো, নিউট্রাল, ফেস, হলুদ, সবুজ, আর্থিং হিসেবে কাজ করবে এই 3টা তার। ওকে, ডিবির থেকে এই যে 3টা তার উঠাইলাম। এক সেট তার কালো আর সবুজ পয়েন্ট অনুযায়ী রেখে দিতে হবে। এটা কিন্তু আপনি পয়েন্ট অনুযায়ী রাখতে পারবেন না, এটা ডিবির থেকে, এই MCB থেকে সুইচ বোর্ডে আসবে। পয়েন্টের থেকে এক্সট্রা একটা তার আসবে, সেটাও আপনাদেরকে আমি দেখাই। এই ডিবির মাপে আপনার তার রেখে দিলাম। ডিবির থেকে আপনার কালো আর সবুজ পয়েন্টে থাকবে। 3টা তার যেহেতু আপনার 3টা 3 কাজে আসবে। এটা হলো আর্থিং, আপনার কোনো কিছু সমস্যা হলে যদি শর্ট খান MCB ট্রিপ করবে এরকম। এটা হলো নিউট্রাল হিসাবে কাজ করবে। এখন এটার দাগ কিন্তু এরকম সোজা রাখতে হইব। এই যে এটা আমি প্রবেশ করাইলাম সুইচ বোর্ডও। এখনও কিন্তু আপনার
লাইট কমপ্লিট হয় নাই। এটা কমপ্লিট হইতে গেলে আরেকটি তারের প্রয়োজন, সুইচ বোর্ডের থেকে উঠাইতে হইব। এই জায়গায় দেওয়ার জন্য এটা আপনার চোখা রাখতে হইব, সিন রাখার জন্য, কারণ নাহলে দুইটা যদি সেম থাকে তাহলে আপনি চিনতে পারবেন না। এটা ডিবির থেকে, এটা পয়েন্টের থেকে, এই জায়গায় দুইটা তার থাকতে হবে। এখানে একটা পয়েন্ট অলরেডি কমপ্লিট। এখন যেহেতু আমি 4টা লাইট অন করব, আরও পয়েন্ট আমার দিতে হবে। এই সবুজ আর হইল কালো আবার আরেকটি পয়েন্টের জন্য বের করতে হইব। এই যে কালো আর সবুজ সেম, আবার এই পয়েন্টের থেকে এই পয়েন্টে দিতে হইব। এই লাইটটা আমি এই সুইচে ব্যবহার করব। এটার পয়েন্ট এই জায়গায় দিতে হবে। এখানে আমি এটা চোখা করে দেই, এই চোখা করে দিলাম। এখন এটার কারেন্ট লাগবে। এখন কারেন্ট কিভাবে দেব? শুধু তো খালি পয়েন্ট দিলাম, এই যে পয়েন্ট। এই লাইটটার জন্য এই যে এই তারটা, এটা ডিবির থেকে আইছে, এটার জন্য এই জায়গায় এই বক্স আইছে, কিন্তু আমি লাইনটা দিতে পারি নাই। এখন আমি লাইনটা দিব এই জায়গার থেকে। আইছে, এটা এরকম সোজা থাকতে হবে, এটা সোজা রাখবো, এটা এই জায়গায় চলে আসবে। এই জায়গায় 3টা তার থাকলো, এই জায়গায় 2টা। এখন আরও 2টা পয়েন্ট দিব। এই 2টা পয়েন্ট আপনার এক সুইচে অন হইব। এইখান থেকে আবার কালো আর সবুজ দিতে হবে। কালো আর সবুজ আপনার প্রতিটা পয়েন্টের মধ্যেই ঘুরবে। আমি কালো আর সবুজ দিয়ে দিতেছি। এই একটি পয়েন্ট, এইখানে আরেকটি পয়েন্ট। এখন দিতে হবে সুইচ। সুইচ যদি দেই, এই জায়গায় আপনার 2টা তার দিতে হবে। লাস্ট পয়েন্টে আপনি দিতে পারেন, এই সাইডেও দিতে পারেন। এখন আমি লাস্ট পয়েন্টে যাই, 2টা তার দিলাম। একটা আপনার সুইচের মাপে নিয়ে আসতে হবে চোখা করে। এটা হইল সুইচে দিয়ে দিতে হবে। জন্য এটা চলে যাব আপনার পয়েন্টের জন্য। এক একটার জন্য যদি এক একটা সুইচ ব্যবহার করি, তাহলে আপনার এক এক করে বের করতে হইব। এখন তার টানাটা আবার আপনাদেরকে আমি দেখাই। সর্বপ্রথম ডিবির থেকে 3টা তার একটা পয়েন্টের জন্য উঠাইলাম। কালারিং যে তারটা আছে, এটা কিন্তু এই যে পাইপ দিয়া এই জায়গায় চলে আসে। কালো আর সবুজ এটা হলো আর্থিং হিসাবে কাজ করবে, এটা নিউট্রাল হিসাবে কাজ করবে। আপনার দিতে হবে এই যেটা। এখন যেহেতু আরও পয়েন্ট বাড়াবেন, কালো আর সবুজ আবার লুপিং দিতে হবে। এই দেখেন লুপিং এই সাইডেতে আইছে। লুপিং দেওয়ার পর এই জায়গায় একটা সুইচের জন্য এই যে সুইচ বের করলাম, একটা তার এই জায়গায় নিয়ে আসলাম। আমি এই সুইচটা ব্যবহার করব। আবার এই সাইডে যেহেতু আমি পয়েন্ট দেব, কালো আর সবুজ অ্যাডজাস্ট থাকার জন্য এই জায়গায় লুপিং দিলাম। এইখানে কালো আর সবুজ আবার এই জায়গায় নিয়ে আসলাম। এখন 2টা লাইট এক সুইচে অন হবে, এটি সিঙ্গেল হবে। এগুলো কিভাবে মাইলিং করতে হয় সেম, কিন্তু আমরা যে হাউস ওয়ারিং করি, এই যে রুমের এই তারগুলো কিন্তু এইভাবেই টানা হয়। এই পয়েন্টের থেকে কালো আর সবুজ এই জায়গায় চলে আসবে, এই জায়গা থেকে আবার এই পয়েন্টে আসবে, এই পয়েন্টের থেকে আবার এই পয়েন্টে আসবে। কালারিং সুইচ শুধু প্রতি পয়েন্টে একটা করে বের হইব। যদি এরকম দাগ থাকে তাহলে 2টা তার এক জায়গা থেকে বের হওয়ার পর এরকম একটা সুইচ বের হইব। যদি 2টা লাইট এক সুইচে না জ্বলতো তাহলে এখান থেকে একটা সুইচ বের হইতো, ঠিক এরকম। আপনি তার টানার পর এরকম তার কমপ্লিট হওয়ার পর তার টানছেন, পরে চেক করবেন বেল মেরা আপনার তারটা পয়েন্টে পয়েন্টে ঠিকমতো আছে কি না।
তারপরে আবার মেগা দিতে হইব। মেগা দিবেন 250 দিয়া। তো আমি যেহেতু এখন মেগা দেখাবো না, শুধু পয়েন্টটা ঠিক আছে। কালো ডিবির থেকে আইছে, এই ডিবির বাজে কিনা দেখি। এ শব্দ হয়েছে। এখন সবুজ, এই সবুজও দিলাম। এখন কালারিং, যেহেতু কারেন্টটা আমার চেক করতে হইব। এই যে শব্দ হয়েছে। এখন পয়েন্টেতে যে আইছে সেটাও আমি চেক করি ঠিক আছে কিনা। প্রতিটা আপনার এরকম চেক করতে হইব। এই যে এটার থেকে এটা কারেন্ট দিছি, এই কারেন্টটা ঠিক আছে কিনা। এইখানে একটা পয়েন্ট সুইচ হলো এই জায়গায়, এটা ঠিক আছে কিনা। এই 2 লাইটে এক সুইচ, এইখানে ঠিক আছে কিনা। এইখান থেকে সুইচ নিচে আইছে, এটা ঠিক আছে কিনা। কালো লুপিং হয়েছে, এটা ঠিক আছে কিনা। সবুজ লুপিং হয়েছে, ঠিক আছে কিনা। এইখান থেকে কালো লুপিং হয়েছে, ঠিক আছে কিনা। সবুজ, এইভাবে আপনারা এই বেল দিয়া চেক করবেন যে তারটা ঠিকমতো টানা হয়েছে কিনা। এখন আমি সুইচ এবং লাইট সেটিং করব, আপনাদেরকে আমি দেখাবো। একটি লাইট যেন 1 গ্যাং, একটি সুইচ। সুইচের এই জায়গায় অবশ্যই লেখা আছে, এই যে এল, এটা কারেন্ট। 1 হইল আপনার সাইডের থেকে যে তারটা আসবে সেটা এই জায়গায় প্রবেশ করাইবেন। ওকে, এটা কমপ্লিট। এখানে পয়েন্ট আছে 3টা, কিন্তু আপনি 2 গ্যাং ব্যবহার করতে পারবেন। যেহেতু আমার কাছে 3 গ্যাং আছে, এই জন্য 2টা লাইট এক সুইচে, এটা হলো এক সুইচে, এটা গ্যাপ থাকবে। কারণ এটা যদি আমি করি তাহলে আরেকটি তার নামাইতে হইব, সেটাও করা যাইব। তারপর আমি আপনাদেরকে দেখাবো। তো এটা আমি আপনাদেরকে দেখাই 3 গ্যাং সুইচ, কিন্তু কাজ হইব 2টা। আপনার আছে না প্রয়োজন যে 2টা লাইট এক সুইচে জ্বলাইবেন, তখন এটা করতে পারবেন। কিংবা 3টা লাইট যদি আপনি 3 সুইচে অন করেন তাহলে 3টারই প্রয়োজন পড়বে। এলের থেকে লুপিং হইব এইভাবে। এই যে আমি এটা লুপিং করে দিতেছি। দুইটা, 3টা, এলে 4টা। ডিবির জন্য লাইন মিটার থেকে কত নিয়ে আসবেন, আপনি এই জায়গায় কি ব্যবহার করবেন। 2টা লাইট, 4টা ফ্যান, 2টা ফ্যান, 2টা লাইট। তারপরে আপনি এক এক করে অ্যাড করেন, যেমন ফ্রিজ, কুকার। যখন আপনি অ্যাড করতে যান, যদি আপনি এরকম ছোট তারদা নিয়ে আসেন লাইন মিটার থেকে, তাহলে কিন্তু এটা লোড নেবে না। আপনার নিয়ে আসতে হবে মিনিমাম 6 mm দিয়া। এটা হলো একটা RCB C6, এটা হলো লাইটিংয়ের জন্য। আমি এক এক করে আপনাদেরকে দেখাই। এটা প্রবেশ করাইবেন হাতের ডাইনে নিউট্রাল, বামে আপনার ফেজ দিতে হবে। এটা হলো নিউট্রাল। আর্থিং আপনার এই জায়গায় বাইপাস হইব। ওকে, এই দুইটা হইল আপনার 4 mm, গাছ থেকে আইছে RCBর জন্য। এখানে হইল ইনকামিং, এটা হইল আউটগোয়িং। এই যে আউটগোয়িং এইভাবে আসার পর এই MCBর মধ্যে এইখানে ঢুকবে, এখান থেকে আবার আউটগোয়িং হইব। এটা হইব ইনকামিং, এটা হলো আউটগোয়িং। এটা হলো নিউট্রাল। আর্থিং আপনি মিটারের নিচে 4 মিটার বোর্ডিং করবেন একটা রড দিয়া, তখন আপনি এই আর্থিংটা এরকম বের করে দিবেন ডিবির ভিতরে। এই যে লাইন অলরেডি আমি প্রবেশ করাইছি, এখনও কিন্তু আউটগোয়িং হয় নাই। এটা আমি অন করব। এই যে আউটগোয়িং, নিউট্রালও আপনার অন করতে হবে। এটা অন করার পর দেখেন এই জায়গার থেকে এটা নিচে চলে আসছে। এখন আমি 6 MCB, এই দেন 6 MCBর মধ্যে আছে, এটা অন করব। এই যে আউটগোয়িং হয়েছে। এটা কোথায় গেছে, এই যে এই সুইচও, এইখান থেকে আবার এই সুইচও নিয়ে এসেছি। এটার থেকে আবার এই জায়গায় লুপিং আছে, এই যে দেখেন। এখন আমি লাইট অন করি, একটি লাইট। এইখানে আরেক সুইচে আরেকটি লাইট, এই যে।
এই দুইটা লাইট জ্বলবে এক সুইচে। এই যে দেখেন, এই দুইটা লাইট এক সুইচে। তো ফাইনালি আপনাদেরকে ড্রয়িং সম্বন্ধে দেখাইলাম, তার কিভাবে টানতে হয় সেটাও দেখাইলাম এবং লাইট অন করে দেখাইলাম। যদি ভিডিওটা ভালো লাগে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।